প্রিয় শিক্ষার্থীরা, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি নতুন টপিক, খুবই দরকারি বাংলা বানানের নিয়ম আলোচনা করতে যাচ্ছি। বাংলা ভাষা ও ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের লেখনীর ক্ষেত্রে বাংলা বানান। এই বানান নিয়ে যত সমস্যা, ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবনের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ বেঁচে থাকা জীবনে শেষ পর্যন্ত বানানের এত প্রয়োজনীয়তা অন্য কোনো ক্ষেত্রে আছে কিনা সন্দেহ। আমরা কিছু না কিছু প্রতিদিনই লিখে থাকি, এই লেখার মধ্যে আমাদের বানানের যত সমস্যা হয়, তাই ছাত্র জীবন থেকেই আমাদের এই সকল সমস্যা থেকে নিজেদেরকে সংশোধনের মাধ্যমে সামনের দিনগুলোতে নির্ভুল সুন্দর একটি সৌন্দর্যশীল সাহিত্য ভাষা এর মান মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। যেহেতু ভাষার জন্য আমাদের বাঙালি সেই বীর সন্তান, সেই বাঙালির আমাদের তাজা প্রাণগুলো জীবন দিয়ে এই বর্ণগুলোর জন্য, এই মাতৃভাষার জন্য, এই প্রাণের জন্য জীবন দিলেন। তাদের সম্মানার্থে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখার জন্য আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে আমাদের নির্ভুল প্রমিত ভাষা আমাদের ব্যবহার করতে হবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। বাংলা বানানের ক্ষেত্রে বাংলাদেশে আমাদের বাংলা বানানের বাংলা একাডেমি কর্তৃক বা বাংলা একাডেমি প্রণীত যে বানান, সেটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা আপামর সকলের জন্য, আর ছাত্র ছাত্রীদের জন্য আমাদের এনসিটিপি, আমাদের জাতীয় যে শিক্ষাক্রম রয়েছে, আমাদের এই শিক্ষা বোর্ড ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুকে এই বোর্ডের অধীনে সেই বানানগুলো একই ক্ষেত্রে প্রযোজ্য, দুটি সমন্বয়ের মাধ্যমে হয়। তো আজকে আমরা বানানের যে বিষয়টি আমরা দেখছি যে বাংলা বানানের নিয়ম, এটি আসলে আমি কি বলবো যে এটা অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা একই ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখানে অষ্টম থেকে দ্বাদশ এটা করতে পারি, যে শ্রেণীটা এটা আসলে অষ্টম থেকে একবারে আমাদের এটা দ্বাদশ পর্যন্ত, অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত আমাদের এটা সকল ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। আমাদের 1 নম্বর নিয়মে দেখছি যে উভয় সর্বাচক তৎসম শব্দের বানানে শুধু হ্রস্ব স্বর হবে। উভয় সর্বাচক অর্থাৎ আমাদের এই স্বরধ্বনির ক্ষেত্রে ই দুটি পাওয়া যায়, একটিকে আমরা বলি হ্রস্ব ই, আরেকটিকে বলি দীর্ঘ। একটি হ্রস্ব আর একটি দীর্ঘ। তো আমরা এই ক্ষেত্রে হ্রস্বটাকে প্রাধান্য দিব, হ্রস্ব স্বর হবে। অর্থাৎ যে সকল বানানে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় সকল ক্ষেত্রেই বেশিরভাগ দেখি উষা বানানটা দীর্ঘ উকার দিয়ে লেখা হয়। কারণ এই উষা শ্রেণী, পদবী, আবির, দেশি বিদেশি, কারবারি, এই যে দেশি বিদেশি এই সকল শব্দগুলোর ক্ষেত্রে আমরা হ্রস্বইকার দিই। তবে এইখানে যে কয়েকটি শব্দ লিখেছি এবং এগুলো সহ অন্যান্য যে তৎসম শব্দের যেগুলো ই আসে আর কি উচ্চারণে বা লেখার ক্ষেত্রে ই দিতে হয়, সেগুলোতে অবশ্যই আমাদেরকে হ্রস্ব ই অথবা হ্রস্ব দিতে হবে।
অর্থাৎ হ্রস্বস্বর হবে। এই জন্য এখানে উষা বানানে আমাদেরকে হ্রস্ব দিতে হবে, এবং শ্রেণী বানানে এখানে দীর্ঘইকারও চলছিল, দীর্ঘ চলছে, এখানে অটোমেটিক দীর্ঘইকার ছিল, আদিম দীর্ঘইকার, দেশিত দীর্ঘইকার, বিদেশিতে দীর্ঘইকার, এগুলো ছিল, এগুলো একদম হবে না, মানে সবচেয়ে আধুনিকটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এগুলোতে হ্রস্বইকার হবে। নম্বর 2, সূত্র নম্বর 2 দেখো যে সকল অতৎসম শব্দ, সকল অতৎসম শব্দ, এখানে তোমার অর্ধতৎসম, তদ্ভব এবং দেশি বিদেশি মিশ্র শব্দ, সকল শব্দে দেখা যাচ্ছে যে এই সকল শব্দের বানানে হ্রস্বস্বর হবে। যেমন এখানে জরুরি শব্দটা খুব জরুরি ছিল, মানে এই জন্যই আমি এটা উদাহরণ হিসেবে প্রথমেই ব্যবহার করেছি। এখনো আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোতে জরুরি বিভাগ রয়েছে এবং থাকবে, দরকারও আছে। তো এই জরুরি বিভাগে আমরা দেখছি এখানে দীর্ঘইকার দিয়ে লেখা হয়, আসলে এটা ঠিক নয়। এটা শুদ্ধ বানানোর ক্ষেত্রে আমাদেরকে এখানে হ্রস্বইকার দিতে হবে, যেহেতু সূত্র বলছে সকল অতৎসম শব্দে, এই শব্দগুলো যেহেতু অতৎসম, এগুলো তৎসম নয়, কাজে এগুলো প্রত্যেকটি শব্দের বানানে যেখানে ই বা উ আসবে এগুলোতে আমাদেরকে অবশ্যই হ্রস্বস্বর দিতে হবে। যেমন জরুরি, পদবী, উকিল, উর্দু, গাড়ি, দাবি, কারবারি, কুমির, কেরানি সহ অন্যান্য শব্দগুলো। তো এগুলো আমাদের কেউ উর্দু বানানে দীর্ঘইকার দিয়ে থাকে, আসলে এটা দেওয়া যাবে না, যেহেতু এগুলো অতৎসম শব্দ। তৎসম শব্দে যেখানে প্রযোজ্য নয়, তৎসম শব্দেও বলা হচ্ছে যে যদি উভয় স্বরবাচক হয় তাহলে কিন্তু আমাদেরকে হ্রস্বস্বরটাই দিতে হবে। এরপরে আমরা দেখি যে ভাষা ও জাতিবাচক শব্দে হ্রস্বইকার, ভাষা ও জাতিবাচক শব্দ, হ্যাঁ, এইখানে ভাষা জাতিবাচক শব্দের হ্রস্বইকার, যেমন বাঙালি শব্দটা, এটা এই শব্দ কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে থাকি বাঙালি বানানো। জাপানি, ইরানি, ইংরেজি, আফগানি, তুর্কি সহ অন্যান্য যে জাতিগত শব্দগুলো রয়েছে সকল ক্ষেত্রে আমাদেরকে হ্রস্বস্বর অর্থাৎ হ্রস্বইকার এই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে। হ্রস্বইকার যেগুলোতে হ্রস্ব অর্থাৎ ইকার আসবে, এই দীর্ঘইকার বা হ্রস্বইকার মিলে ইকার, এই ইকারে আমাদের অবশ্যই হ্রস্বইকারটা ব্যবহার করতে হবে। এখন এই ক্ষেত্রে চীন দেশের, চীন শব্দটা এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, চীন হলো ব্যতিক্রম, চীনে আমাদের দীর্ঘইকার দিতে হয়। চীন বানানে আবার চীন যে রয়েছে, চীন বানানে আমরা এই ক্ষেত্রে হ্রস্বইকার দিতে পারবো না, এখানে আবার দীর্ঘইকার ব্যবহার করতে হবে। চীন এটা একটু ব্যতিক্রম, এটা হলো ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম চীন। চীন আছে, আর একটা যেমন শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কাটা একই শ্রীলঙ্কা, এই দুটিতে দীর্ঘইকার, এগুলো ব্যতিক্রম, এই দুটি মনে রাখলে হবে চীন এবং শ্রীলঙ্কা, এই ক্ষেত্রে দীর্ঘইকার দিতে হবে, এগুলোতে আবার হ্রস্বইকার দিতে হবে না। তো চীন শব্দটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, যেমন ভারতের কোনো কোনো অংশে আবার চীন কথা হ্রস্বইকার দিয়েও লেখা হয়। তো যাই হোক, আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ, বাংলাদেশের নিয়মটাই আমাদেরকে প্রাধান্য বেশি দিতে হবে, যেহেতু বাংলা একাডেমি এটাকে দীর্ঘইকার রেখেছেন, এটাকে দীর্ঘইকার রেখেছেন, আমরা এটাই রাখবো। এরপরে 4 নম্বর সূত্র বলছে বিশেষণবাচক। বিশেষণবাচক আলি, এটা একটা প্রত্যয়, এই আলি প্রত্যয় দিয়ে গঠিত শব্দে ইকার অবশ্যই দিতে হবে, হ্রস্বস্বর এটা অবশ্যই। যেমন মেয়ে, কারণ মেয়ে যোগ আলি মিলে হয়েছে মেয়ে, আমরা যেহেতু এটা প্রত্যয়, এটা এই প্রত্যয়টা আমরা এইভাবে বিশ্লেষণ করি, এই যে মেয়ে যোগ আলি, এইভাবে এটা হয়েছে মেয়ে, ঠিক আছে। এভাবে সোনালী, রূপালী, মিতালি, বর্ণালী, এরকম অনেক শব্দ রয়েছে।
আর এগুলো প্রত্যেকটি আলি প্রত্যয় দিয়ে গঠিত শব্দ, সুতরাং এর মধ্যে রস্বইকারের কোনো বিকল্প নাই। এরপর আসলে আমরা কয়েকটি স্ত্রীবাচক শব্দ, এরপরে দেখো যে কয়েকটি স্ত্রীবাচক শব্দে দীর্ঘইকার হবে, মানে এগুলোতে আবার রস্বইকার দিলে হবে না, এগুলোতে অবশ্যই দীর্ঘইকার হবে, যেমন ছাত্রী, নারী, চণ্ডী, গাভী, এই সকল শব্দে আমাদেরকে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের বাংলা বানানের নিয়ম শুরু করলাম। আজকে ক্লাসে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বাংলা বানানের আরও অন্যান্য পর্ব রয়েছে। আজকে এটা প্রথম পর্ব বানানে, এরপরে আরও গুরুত্বপূর্ণ যে বানানের বিষয়গুলো, সূত্র, নিয়ম কানুন রয়েছে, এগুলো আমরা আমি চেষ্টা করবো মানে খুব সহজ করে তোমাদের বোধগম্য যেন হয়, তোমরা যেন অতি সহজেই বুঝতে পারো এবং আয়ত্ত করতে পারো, মনে রাখতে পারো। তাই সেরকমই চেষ্টা করে আগামী ক্লাসগুলো আরও সুন্দর নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।